আল্লাহ পাক এখানে সূরা আলে ইমরানের নামে ইমরান কে ছিল একটু জানা দরকার। ইমরান ছিল হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাজির নাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানার নাম। আর তার স্ত্রীর নাম ছিল হান্নাত। হান্নাত ছিল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মার নাম, ঈসা আসলামের নানির নাম। তো এই সূরার 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, হো ঈমানদারেরা, ও মুমিনেরা, ও মুসলমানেরা, শুনে রেখো, শুনে রেখো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াইতে থাকো, ছুটতে থাকো, চলতে থাকো, যাইতে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোন দিকে? ওয়াসারিউ, তোমরা দৌড়াইতে থাকো, দৌড়াইতে থাকো, চলতে থাকো, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। ক্ষমা কি? মুফাসসিরিনে কিরাম বলেছেন যে ক্ষমা হলো যেই কাজ করার মাধ্যমে আল্লাহ পাকের ক্ষমা পাওয়া যায়, সেই কাজের দিকে দৌড়াইতে থাকো। নামাজ পড়লে আল্লাহ পাকের ক্ষমা পাওয়া যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা আল্লাহ পাকের ক্ষমা চাও। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আল্লাহ পাকের দয়া চান? বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ পাকের দয়া ছাড়া জান্নাতে যাইতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আমার প্রতি দয়া করেন তাহলে আমি জান্নাতে যাইতে পারবো। এখানে অনেকের প্রশ্ন জাগতে পারে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না যাইতে পারে তাহলে আমরা আমল করে কি করব? আল্লাহ পাক উল্লেখ করতেছেন, মুফাসসির কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতেছেন যে তুমি ক্ষমার দিকে দৌড়াও, মানে নামাজের দিকে দৌড়াও, তুমি রোজার দিকে দৌড়াও, সৎ কাজের দিকে দৌড়াও, নাহি আনিল মুনকারের দিকে দৌড়াও। এরকম ভাবে ভালো ভালো যে কাজ আছে এটার নামই হলো ক্ষমা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও মুসলমানেরা, তোমরা আল্লাহ পাকের, তোমাদের রবের, তোমাদের পালনকর্তার ক্ষমার দিকে দৌড়াইতে থাকো, ছুটতে থাকো। ওয়া জান্নাতিন, আর জান্নাতের দিকে দৌড়াইতে থাকো, জান্নাতের দিকে চলতে থাকো। জান্নাতের দিকে চলতে থাকো আর আল্লাহ পাকের ক্ষমার দিকে চলতে থাকো। তার ফলাফল কি? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার ফলাফল হলো যে জান্নাতটা, ওয়া জান্নাতিন, জান্নাতের দিকে দৌড়াবা, যে জান্নাতের প্রশস্ততা, যা পরিধি হচ্ছে আসমান এবং জমিনের সমান। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের এক একটা তালা হবে আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। একজন হাফেজ কোরআনকে যেই বিল্ডিংটা দেওয়া হবে সেই বিল্ডিং এর তালা হবে ৬,২৩৬টা। আমরা অনেকটা ভুল জানতাম আগে ৬,৬৬৬টা, এটা ভুল। ৬,২৩৬টা কোরআনে কারিমের মধ্যে আয়াতে কারিমা আছে। আল্লাহ পাক একজন হাফেজে কোরআনকে ৬,২৩৬ তালা বিশিষ্ট একটা বিল্ডিং দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। যার এক এক তালার পরিধি হবে আসমান থেকে জমিন পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। অনেকের মধ্যে প্রশ্ন জাগে, অত বড় বাড়ি আর অত জায়গা পাবে কোথায়? একটু বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, এই যে পৃথিবীর মহাশূন্য নিয়ে গবেষণা করেন, দেখবেন এরকম যদি হাজার হাজার বাড়ি একজন হাফেজকে দেওয়া হয়, এরপর লক্ষ লক্ষ কোটি কোটি জায়গা আল্লাহ পাকের বাকি থেকে যাবে। সুবহানাল্লাহ। একটু পড়াশোনা করেন, দেখবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বেশি মাথা ঘামানো লাগবে না। তো আল্লাহ পাক বলতেছেন, ওই জান্নাতের দিকে দৌড়াও, ওই ক্ষমার দিকে দৌড়াও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতটার পরিধি, যেই জান্নাতের সীমানা হবে, এক এক তালার সীমানা হবে আসমান এবং জমিনের সমপরিমাণ। বলেন সুবহানাল্লাহ। আর এটা সলিমুদ্দি, ওলিমুদ্দি, কলিমুদ্দি, বসিরুন, নসিবুনকে দেয়া হবে না। আল্লাহ পাক বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ পাক বলতেছেন এটা দেয়া হবে শুধুমাত্র ফরহেজগারদেরকে। এটা বানানো হয়েছে শুধুমাত্র ফরহেজগারদের জন্য, মুত্তাকিদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য। আল্লাহ পাক বলতেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এটা আমি মুত্তাকিদের জন্য বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এখন মুত্তাকি হলে তার আদর্শ মানতে হবে, 31st নাইট পালন করতে হবে, ঠিক না? তাহলে কি এই যে আসতে সামনে আবার 14 ফেব্রুয়ারি পালন করতে হবে,
তাহলেই আমরা মুত্তাকি হতে পারবো। এই যে সামনে আসতে 31st নাইট, যদিও আমাদের গ্রামের মানুষ করে না, কিন্তু আমার আপনার সন্তান ঢাকায় আছে, বাহিরে আছে, তারা কিন্তু পালন করে। হয়তো সে নিজে না করলে তার বন্ধুর সোহবাতে পেয়ে, এই যে একটা কথা আছে সৎসর্গ স্বর্গবাস, অসৎসর্গ সর্বনাশ, হয়তো সঙ্গটা পেয়ে গেছে ওই রকম 31st নাইট আলা ফ্রেন্ড। তখন কি করে, চলো বন্ধু আজকে রাত 12টার সময় একটু যাই, ছাদে যাই, আতশবাজি করি, আসো যাই বন্ধু, আজকে একটু পটকাবাজি ফাটাই, আজকে একটু আমরা অন্যভাবে আনন্দ উল্লাস করি, চলো যাই আজকে ক্লাবে যাই, আজকে পার্টিতে যাব, আজকে 31st নাইট। তো আপনি এটার ইতিহাস একটু পড়েন, আপনি তো মুসলমান দাবি করেন ভাই, আপনি তো মুসলমান। 31st নাইটের অর্থ জানেন তো? এই 31st নাইট কোথা থেকে সূচনা হলো? রোমক যে রাষ্ট্র, রোম সম্প্রদায়, এই রোম সম্প্রদায় তারা তো এমন কোন জিনিস নাই, এমন কোন বস্তু নাই যে তার পূজা করতো না, এমনকি পুরুষ লিঙ্গেরও পূজা করতো তারা, এমনকি স্ত্রীলিঙ্গেরও পূজা করতো তারা। এমন কোন বস্তু নাই, আল্লাহ পাক যত বস্তু বানিয়েছে তারা একটা জিনিস পাইলেই ওটাকে খোদা বানাইতো। এটা হলো রোমকদের একটা অবস্থা ছিল। তো তারা একটা মূর্তি বানিয়েছিল, যেই মূর্তি ছিল সব খোদার থেকে বড় খোদা, যেই খোদার নাম ছিল জানুস। কি নাম ছিল? জানুস। এই জানুস থেকে আসছে জানুয়ারি। এই যে আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বলি, এটা খ্রিস্ট, কিন্তু খ্রিস্টাব্দ বলি না আমরা, জানুয়ারি অত খ্রিস্টাব্দ। এই নামটা সমস্যা নাই, যদিও ওই নামের ক্ষেত্রে সমস্যা নাই, যেটা এটা ব্যবহার হইতেছে আর আমরা ওই নামে বা ওইভাবে আমরা এটাকে নেই না। কিন্তু এই যে আমরা 31st নাইট পালন করি, এটা কোথা থেকে আসলো? আলোচনার বিষয় যেটা ছিল না, যাই আসতেছে সময় বলে দেয় একটু। এই জানুস শব্দটা আসছে যে একটা মূর্তি থেকে, যে মূর্তির নাম ছিল জানুস। গুগল সার্চ করেন JANUS, এই নাম দিয়ে সার্চ করেন, দেখবেন একটা মূর্তি আসবে, যে মূর্তিটার পিছনেও মুখ থাকবে, সামনেও মুখ থাকবে, দুই দিকে দুইটা মাথা থাকবে। যখন এই রোমকরা যখন কোনো সমস্যার মধ্যে পড়তো, তারা যখন এরকম ভাবে বছর শেষ হইতো, তখন ঠিক 12টার সময় যখন সব 00 থাকে, ঠিক সেই সময় তারা ওই পিছনের মূর্তির যে দুই দিকে মুখ, পিছনের মুখের কাছে গিয়ে বলতো, হায় খোদা, আমরা তো বিগত একটা বছর কাটাই দিয়েছি, আমার জীবনে অনেক সফলতা আসছে, অনেক ব্যর্থতা আসছে, যেই ব্যর্থতা আসছে সেটার থেকে তোমার কাছে মুক্তি চাই খোদা, তুমি আমাকে আর কোনো ব্যর্থতা দিও না। যখন 12টা বেজে 1 সেকেন্ড হয়, সঙ্গে সঙ্গে ওই মূর্তির সামনে তারা চলে আসতো, আসার পরে বলতো, খোদা, নতুন বছর আসছে, তুমি আমাদের জন্য সফলতা নিয়ে এসো, আর কোনো ব্যর্থতা আমরা চাই না। ওইখান থেকে আসছে 31st নাইট। আর আমরা মুসলমান সেই 31st নাইট পালন করি। আমি মুসলমানের সন্তান, এটা শিরকি কাজ। আপনি এই 31st নাইট পালন করলেন, আপনি বিধর্মীদের সাথে তাদের কালচারে আপনি অংশগ্রহণ করলেন, বলতেছে আপনিও শিরকের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। আপনার জীবনে খবরই নাই যে আপনি কখন শিরক করেছেন, আপনি এভাবে মৃত্যুবরণ করলেন, সোজা জাহান্নামে চলে যাবেন। ওয়াইদাত লিল মুত্তাকিনদের অন্তর্ভুক্ত আপনি হতে পারলেন না। এই জন্য আমরা 31st নাইট তো আমরা করবোই না। আমার সন্তানকে আমি জাহান্নামের দিকে ঠেলে দিতে পারি না, আমার সন্তানকে আমি ওই অগ্নির মধ্যে ঠেলে দিতে পারি না। এই জন্য আমার সন্তান যারা ঢাকায় আছে, বাহিরে আছে, বিভিন্ন জায়গা আছে, বা বাংলাদেশে বা এরকম ভাবে এলাকায়ও আছে, তাদেরকে আমরা সতর্ক করব, নিজে তো সতর্ক থাকবোই, তাদেরকে এই কালচার থেকে দূরে রাখবো এবং এই শিক্ষা দেবো। এটা আমাদের ধর্মীয় কাজ না, আমাদের তো প্রত্যেকটা 365 দিনই আমাদের এরকম নাইট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই 365 দিন আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এরকম নাইট পালন করার জন্য। আপনি শেষ রাতে উঠে যান, তাহাজ্জুদ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার জীবনের সফলতা এনে দাও, আল্লাহ আমার জীবনের ব্যর্থতা দূর করে দাও। আল্লাহ পাকের ওয়াদা আছে যে আমি 3 সময় মানুষের দোয়া কবুল করে থাকি, তার একটা সময় হলো, গুরুত্বপূর্ণ সময় হলো এরকম ভাবে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে হাত উঠাও, হাত উঠাইতে দেরি তোমার দোয়া কবুল হইতে দেরি হবে না, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটা না করে আমরা যাচ্ছি জানুস,
যেই বিধর্মীরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, নাসারা, হিন্দুরা তারাই জানুস দেবের পূজা করে। আমি মুসলমানের সন্তান, আমার বাবা হাজির সাহেব, আমার বাবা ভালো মুসলমান, পাক্কা মুসলমান, মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে তাসবিহ চলতেছে, আর আপনি ওখানে যে জানুসের ইবাদত করতেছেন, আপনি ওখানে যে 31 নাইট পালন করতেছেন, আপনি ওখানে ক্লাবে চলে গেছেন, আপনি মুসলমানদের মধ্যে নেই, আপনার খবর নাই। আল্লাহ পাক বলতেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতটা তৈরি করা হয়েছে শুধুমাত্র মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য। বলেন সুবহানাল্লাহ। কোন জান্নাত? আমরা কিছুদিন আগে আলোচনা করেছিলাম পুলসিরাত, না? পুলসিরাতের পরে এক পর্যায়ে যখন মানুষ পুলসিরাত চলে যাবে, পুলসিরাত পার হয়ে যাবে, তখন সমস্ত মানুষ এরকম পিপাসার্ত অবস্থায় থাকবে। সমস্ত মানুষ যখন একটা ময়দানে চলে আসবে, তখন আল্লাহ পাক, তখন জান্নাতের দরজা বন্ধ থাকবে, তখন সমস্ত মানুষ পিপাসার্ত থাকবে, ক্ষুধার্ত থাকবে। সেই সময় আল্লাহ পাকের পক্ষ থেকে একটা হুকুম আসবে, একটা ঘোষণা আসবে, হে মানুষেরা, তোমাদের সামনে যে দুইটা ঝর্ণা দেখতেছো, দুইটা ঝর্ণার যে কোনো একটা থেকে পান করো। তার একটা ঝর্ণা থেকে পান করবে, ঝর্ণা থেকে পান করার সঙ্গে সঙ্গে তাদের পিপাসা দূর হয়ে যাবে, এবং তাদের ভিতরে যে হিংসা বিদ্বেষ যে ছিল, মানুষের স্বভাব যেগুলো, এই হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, এবং তাদের ভিতরে যে নাকে যে ময়লা থাকে, কানে যে ময়লা থাকে, মুখে যে ময়লা থাকে, সমস্ত ময়লা দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর একটা ঝর্ণা থাকবে, আল্লাহ পাক হুকুম করবেন, হে আমার বান্দারা, তোমরা ওই দ্বিতীয় ঝর্ণা থেকে পানি পান করো। যখন মানুষেরা দ্বিতীয় ঝর্ণা থেকে পানি পান করবে, বলতেছে দ্বিতীয় ঝর্ণা থেকে পানি পান করার সঙ্গে সঙ্গে ওই মানুষের রূপ বহুগুণে বৃদ্ধি পেয়ে যায়। বলেছে এখন সবাই ওই ময়দানে একত্রিত হয়ে থাকবে, বলবে আমরা তো জান্নাতে যাব। বাবা আদম আলাইহিস সালামের কাছে বলবে, ইয়া আবানা ইস্তাফতাহ লানাল জান্নাহ, হে আমাদের পিতা, হে আমাদের পিতাজি, আপনি কি করেন? আমাদের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করেন, আমাদের যেন জান্নাতের গেটটা খুলে দেওয়া হয়। আদম আলাইহিস সালাম বলবে, পারবো না, আমি পারবো না, আমি সেই অধিকার রাখি না। তোমরা ইব্রাহিমের কাছে যাও, ইব্রাহিমের কাছে যাবে, ইব্রাহিম বলবে আমি পারবো না। তোমরা মুসার কাছে যাও, মুসা বলবে আমি পারবো না। ঈসার কাছে, ঈসা বলবে আমি পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই গেট খোলার কোনো অনুমতি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উটের লাগাম ধরে চলে আসবে, লাগাম ধরে চলে আসবে। আসার পরে আল্লাহ রাসূল ওই উটের উপর চড়া থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জান্নাতের গেটের কাছে আসবে, হযরতে রিদওয়ান ফেরেশতা সালাম দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার অপেক্ষায় অপেক্ষিত ছিলাম, আপনার অপেক্ষায় ছিলাম, আপনি আজকে জান্নাতের গেট খুলে এই জান্নাতটাকে আজকে উদ্বোধন করবেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীজি ওই জান্নাতটা এরকম সুতা ফিতা কেটে উদ্বোধন করবে, জান্নাতের গেট খুলে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন 120টা কাতার হবে জান্নাতীদের। বলেন সুবহানাল্লাহ। 120টা। এই প্রথম 120টা হওয়ার আগে একটা কাতার হবে, সেই কাতারটা হবে শুধু আম্বিয়াদের। আম্বিয়াদের আল্লাহ রাসূল বলেন, আমি জান্নাতে যাওয়ার পরে আমার পিছনে সমস্ত নবীরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে 120টা কাতার হবে। এই 120টা কাতারের মধ্যে 80টা কাতার হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের। বলেন সুবহানাল্লাহ। কয়টা? 80টা কাতার হবে উম্মতে মুহাম্মাদের, অর্থাৎ আমাদের। আমরা 80 কাতারে জান্নাতে চলে যাব, বাকি থাকবে 40টা। এই 40টা কাতার হবে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল আসছে, তাদের উম্মতের সবাইকে মিলে হবে মাত্র 40টা কাতার। আর আমাদের ভিআইপি পারসন থাকবে আমরা 80টা কাতার। সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শ আমাদের মধ্যে নেই। কাতারে থাকতেও পারেন, নাও পারেন, আদর্শ আছে তো কাতারের মধ্যে আছেন। আদর্শ নেই, কাতার থেকে বাইরে সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও, তোমাকে তো আমি চিনি না, তুমি কে? এই কথাও তো নবী বলবে।
এই কথা তো নবীই বলবে। আবার এই কথাও তো নবী বলবে রব্বি হাবলি উম্মতি, এটা আমার উম্মত। ওর দাড়ি দেখা যায়, ও তো আমার উম্মত। ও তো সিজদা করেছে, ওর মাথায় কপালে সিজদার দাগ দেখা যায়, এটা আমার উম্মত। ওর লিবাস পোশাক তো আমার লিবাসের সাথে মিলে গেছে, ওটা আমার উম্মত। ওর লিবাসের সাথে খ্রিস্টানদের সাথে মিলে গেছে, ওটা ওই উম্মত। বুঝেন না কিছু? সুফকান সুফকান লিমান গায়্যারা মিন বাদি, যেই নবী বলবে রব্বি হাবলি উম্মতি, সেই নবী বলবে। এখন 80 কাতারের মধ্যে যাইতে চাইলে আমাদেরকে রাসূলের আদর্শ নিতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় তো শেষ, আমার আসলে জান্নাতের আলোচনা ছিল আজকে, অল্প সময় আলোচনা আসলে শেষ করা যায় না। তো মুহতারাম হাজিরিন, আমরা জান্নাতের দিকে দৌড়াবো। আল্লাহ পাকের হুকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও নবী আপনি বলিয়া দিন যে তারা যেন তাদের রবের ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটতে থাকে, যে জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিনের সমপরিমাণ। ওয়াইদাত লিল মুত্তাকিন, আর সেটা প্রস্তুত করে রাখা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি হতে হলে রাসূলের আদর্শ মানতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে। আয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ পাক বলছে হে ঈমানদারেরা তোমরা প্রবেশ করো পরিপূর্ণভাবে, ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। একটা আছে আরেকটা নাই, একটা আছে নামাজ পড়ো সুদ ছাড়ো নাই, নামাজ পড়ো ঘুষ ছাড়ো নাই, একটা রাখছো আল্লাহর হুকুম, আরেকটা তুমি রাখো নাই। নামাজ পড়ো, পর্দা করো না, নামাজ পড়ো, সিনেমা দেখো, সব বাদ দাও, ওটা বাদ দাও, ওটা চলবে না। উদখুলু ফিস সিলমি কাফা, সবগুলো ঠিক থাকতে হবে, তাহলে তুমি 80 কাতারের মধ্যে পড়বে। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তৌফিক দান করলে আমরা ঈমানদারদের পাঁচটি বৈশিষ্ট্য শুনবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।